আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালঞ্চ পাড়ার ইয়ং বেলার ক্লাবের পূজা মণ্ডপে শ্রী শ্রী যুগল মিলন মাতা পূজায়। প্রচুর মানুষ এখানে এসে এই পূজা দর্শন করছেন এবং পূজা মণ্ডপে ঘুরছেন। পূজা মণ্ডপে আমাদের সঙ্গে রয়েছে এই পূজা মণ্ডপের বিভিন্ন কর্মকর্তা রয়েছেন। শ্রী শ্রী যুগল মিলন মাতা এবারের অষ্টম বর্ষ রাস সম্মাননা মুক্তিদূত পত্রিকা, পুরাতন মুক্তিদূত পত্রিকার তরফ থেকে প্রতি বছরের যে রাস সম্মাননার আয়োজন করা হয়, এবছরও সেই রাস সম্মাননার আয়োজন করা হয়েছে। সেরা 10-এ স্থান করে নিয়েছে শ্রী শ্রী যুগল মিলন মাতা এই পূজা কমিটি। মালঞ্চ পাড়ার একটি বিশিষ্ট ক্লাব, দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছে এবং খুব সুন্দর জনপ্রিয় একটি পুজো। নবদ্বীপে প্রচুর মানুষ এখানে আসে এই পুজো দেখতে। অষ্টম বর্ষ রাস সম্মাননা 2025 স্বর্গীয়া রেখা গোস্বামী ও স্বর্গীয়া তপন কুমার গোস্বামী, রেখা গোস্বামী ও তপন কুমার গোস্বামী স্মৃতি পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হবে। আমি ডেকে নেব আমাদের আজকে বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিজন কুমার সাহা, জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা এই সুন্দর সুদৃশ্য ট্রফিটি ক্লাব কর্তৃপক্ষদের হাতে তুলে দেবে পুরাতন মুক্তিদূত পত্রিকার তরফ থেকে। সুন্দর সময়ের একটা সাক্ষী থাকছি। খুব সুন্দর একটি পূজা মণ্ডপ তারা উপহার দিয়েছে। সুদৃশ্য একটি শংসাপত্র আমাদের মধ্যে উপস্থিত আছে অদিতি সাহা রয়েছে আমাদের সঙ্গে, সেই শংসাপত্র তুলে দিচ্ছে অদিতি সাহা। সেই যুগল মিলন পুজো মালঞ্চ পাড়া আমবাগানের এই পুজো খুব জনপ্রিয় একটি পুজো। প্রচুর মানুষ এখানে আসে সেই পূজা মণ্ডপ এবং পূজা দর্শন করতে। পুজোর পুরস্কার তো আপনারা পেলেন এবং প্রতি বছরই আপনাদের তো একটা এক্সপেক্ট থাকেই যে এই পুজোয় আমরা কিছু পাই, তো এবছরও তো পেলেন। কেমন লাগছে এই পুজোতে পুরস্কার পেয়ে? খুব ভালো লাগছে। সবার প্রথমে আমরা মুক্তিদূত পত্রিকাকে আমাদের ক্লাবের তরফ থেকে যা শুভেচ্ছা জানাই এবং আপনাদেরও শুভেচ্ছা জানাই যে আমরা এই পুরস্কারটা পেয়ে আমরা খুব আনন্দিত এবং আমাদের ক্লাব সদস্যরা খুব আনন্দ পেয়েছে। কত বছরের পুজো আপনাদের? 63 বছরের পুজো। এখানে সংঘবদ্ধভাবে সকলে মিলে করেন নাকি? হ্যাঁ, সংঘবদ্ধভাবে সকলে মিলে এই পুজোটা করা হয়। অসংখ্য ধন্যবাদ।